ছোটবেলা থেকে এই রথের মেলার সাথে একটা আলাদা অনুভূতি, টান জড়িয়ে আছে। তাই আজ চলে এসেছি নিউ টাউনে রথের মেলা দেখার জন্য। আমিও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। প্রথমেই চলে এসেছি রথ দেখার জন্য। রথ এখন সাজানো চলছে, এখনো মূর্তি তোলা হয়নি। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লাগলো, এখানে রথ রাখার জন্য যে বড় ঘরটা করা আছে, এটা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বিশাল বড়। ধীরে ধীরে সবকিছু ডেকোরেশন চলছে। আর এই দেখো রথেতে দড়ি লাগানো হয়ে গেছে। এই দেখো সবাই মিলে বাজনা বাজিয়ে জগন্নাথ দেবকে নিয়ে আসছে রথে বসানোর জন্য। এরপর একে একে বলরাম সুভদ্রাকেও নিয়ে আসবে। দেখো ধীরে ধীরে রথ টানা শুরু হয়ে গেছে। আর এখানে অনেক মানুষের ভিড়ও হয়েছে। আর ওইদিকে মেলাও বসেছে, ওটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই নিউ টাউনের মন্দিরটা দেখানোর জন্য। তোমরা অনেকেই হয়তো এই মন্দিরে এসেছো, আর যারা আসোনি অবশ্যই একবার না একবার এসে ঘুরে যেও, কারণ জায়গাটা ভীষণই সুন্দর। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির সবার দেখা উচিত। মন্দিরটা একটা মাঠের মধ্যেই তৈরি হয়েছে, বিশাল বড়। আর সাইডে অনেক বড় মাঠ আছে। কলকাতার বুকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ আমি তো দেখিনি। পাশে গরুর ডাক শোনা যাচ্ছে, মানে মাঠে গরু চড়ছে। আর গাছপালায় ভর্তি, খুবই মনোরম একটা পরিবেশ। এখানে একটা মেন মন্দির ছাড়াও এখানে আরো 2-3টে মন্দির আছে। এই যে এখানে হচ্ছে রথের মেলা। এত বৃষ্টি বাদলের দিনেও কিন্তু মানুষের ভিড় একটুও কম নেই। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের স্টল দিয়েছে, বিভিন্ন রকমের সব জিনিস পাওয়া যাচ্ছে। ব্যাগের দোকান আছে, 7 টাকায় সব কিছু পাওয়া যাবে। একটা দোকান আছে হরেক মাল 7 টাকা। তারপর সাজগোজ পাওয়া যাচ্ছে, আর খাবার দোকান তো আছেই। যাই বলো আর তাই বলো, রথের মেলা আর জিলিপি না খেলে হয়? জিলিপি আর পাঁপড় ভাজা একদম মাস্ট।
মেলা ঘুরে ফেরার পথে দেখলাম রথও চলে এসেছে মেন রোডে। নিউ টাউনের মেন রোডে রথ যাচ্ছে, আর পাশে দেখো ওই বড় বড় বিল্ডিং গুলো, দেখতে ভীষণ মজা লাগছে তাই না? আর এখানেও অনেক মানুষের ভিড় হয়েছে, আর অনেকেই দেখতে পাচ্ছি ফ্ল্যাটের ব্যালকনি থেকে সবাই রথ যাচ্ছে দেখছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা। আর তোমরা যারা এখনো এখানে যাওনি, উল্টো রথের দিন অবশ্যই মন্দির আর মেলাটা ঘুরে এসো।